আসসালামু আলাইকুম। খালেদা যে দেশে ফিরতেছে ভালো কথা। তো আমি কিছুক্ষণ আগে বলছি এই কথাটা বলে একটা কনটেন্ট শর্টসে বলছি, সবাইকে বলছি যে খালেদা যে দেশে ফিরতেছে ৫ তারিখে। তো উনি বাংলাদেশ বিমানে আসবে। ওইখানে আমি বিস্তারিত বলছি, ওই প্রিভিয়াস কথাগুলো বলব না। যদি শুনতে চান দয়া করে একটু শুনেন। ওইখানে কিছু ইম্পোর্টেন্ট কথা বলছি। তো এখানে আমি কিছু কথা বলতেছি, সেটা হচ্ছে যে আমি বলছিলাম যে প্রত্যেকটা ভিডিও কনটেন্ট করার পিছনে আমার একটা উদ্দেশ্য থাকে। তো উদ্দেশ্যটা হচ্ছে যে হাসিনা যে রন্ধ্রে রন্ধ্রে যে আপনার কতটুকু যে দুর্নীতি ঢুকাই দিয়ে গেছে এটাই জাস্ট বলার জন্য এখানে আসছি। চিন্তা করেন যে খালেদা জিয়া যেই বাংলাদেশ বিমানে আসবে, ওনার কেবিন ক্রু পর্যন্ত বদলাইতে হইতেছে। কেন জানেন? কারণ একজনের নাম হচ্ছে কসমিক, হ্যাঁ, কেবিন ক্রু মহিলা সম্ভবত হবে, আর আরেকজনের নাম হচ্ছে কামরুল ইসলাম। তো ওরা আপনার সবসময় শেখ রেহানার ফ্লাইট পরিচালনা করত, এবং ধরেন ওনাদের লোকজনরা, এবং ওনারা ভিআইপি ফ্লাইটগুলোতেই থাকতো দুইজন। কসমিকে মানে বিশেষ দ্রষ্টব্য কসমিকের নামে মনে করেন যে 18 বার শোকজ করা হয়েছে, শোকজ করা আছে। আর কামরুল ইসলাম মনে করেন যে আপনার 32 নম্বরে ধানমন্ডিতে ফুল দিতে যাইতো। তারপরে বিভিন্ন অনুষ্ঠানে কামরুল ইসলাম মনে করেন যে আপনার পুষ্প অর্পণ করতে যাইতো, বুঝছেন? তো বুঝতেই পারতেছেন যে কেন তারা ভিআইপি পোস্টে আপনার এইভাবে, মানে ভিআইপি ফ্লাইটে এইভাবে তারা থাকতে পারতো। তো যখন গোয়েন্দা তথ্যে আসছে জিনিসগুলা, এবং কসমিক 18 বার মনে করেন যে বিভিন্নবার বিভিন্ন কারণে ওই যে ক্ষমতা দেখাইছে, হাসিনার ক্ষমতা দেখাইছে সে, হ্যাঁ, ধার নিয়ে হাসিনার কাছ থেকে ক্ষমতা দেখাইছে। তাই মনে করেন যে আপনার ওরা 18 বার শোকজ করা হয়েছে ওই সরকারের আমলেই। ঠিক আছে, এখন বুঝেন তো এই জন্য। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট থিং, গোয়েন্দা তথ্য ছিল নাশকতা বা কিছু করার। দ্যাটস ওয়াই তারা এটা এই দুজনকে এই ফ্লাইট থেকে বাদ দেওয়া হয়েছে। তো আমি এর আগের ভিডিওতে একটু বলছিলাম, এখানে একটু উল্লেখ করে দেই যে ওনাকে যে এয়ার অ্যাম্বুলেন্সটা নিয়ে গেছিল এটা ত্রুটির কারণে এটা যাবে না। তো এটা এবার উনি বাংলাদেশ এয়ার মানে 202 ফ্লাইটে আসতেছে, বিমানটা আগামীকালকে চলে যাবে। পরশুদিন ওনাকে নিয়ে চলে আসবে সকাল 11টার সময়। আজকে 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 5 তারিখে উনি বাংলাদেশে ল্যান্ড করবে। খালেদা জিয়া আসতেছে। তো এখন এই হচ্ছে কথা আর কি। তো ভাই, মানে দুর্নীতি কোথায় চলে গেছে আপনি চিন্তা করে দেখছেন? যে মানে কেবিন ক্রু পর্যন্ত দুর্নীতি চলে গেছে, মানে মানে রাজনীতির সাথে জড়াই গেছে। ঠিক আছে, এই যে এয়ারপোর্টে যে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো না, মানে এইটাই তার একটা প্রমাণ, জাস্ট ছোট্ট একটা প্রমাণ। মানে আমি মানে কেবিন ক্রুরে দিয়ে দিলাম। তাইলে বুঝছেন যে এয়ারপোর্টে কি ঘটতেছে, হ্যাঁ। তাইলে বুঝছেন যে এয়ারপোর্টে কি ঘটতেছে এবং এয়ারপোর্টে কতটা মানে দুর্নীতি হাসিনার আমলে ছিল। এখন তো একটু কমে আসছে দুর্নীতি সব জায়গাতেই। তো এনিওয়েজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।